আমার কোরআন প্রেমিক বাবারা বলতে চেয়েছিলাম নবীর শানে বেয়াদবি করা যাবে না। আপনার হুজুর হতে পারে, আপনার উস্তাদ হতে পারে, আপনার মসজিদের খতিব হতে পারে, আপনার ইমাম হতে পারে, এমন কি আপনার ফিরো যদি নবীর শানে চলে যায়, সেই ফিরকে আর ফির বলা যাবে না, ফিরকে তালাক দিতে হবে, ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমার কোরআন প্রেমিক বাবারা, আমরা এই জন্য নিজের বোন যদি, নিজের ভাই যদি নবীর শানে চলে যায়, নবীর শানের বিপক্ষে যদি চলে যায়, নবীর বিপক্ষে যাওয়ার কারণে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য। কেননা রাসূলুল্লাহ হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, ওই ব্যক্তিরাই ঈমানের স্বাদ পাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল পৃথিবীর সব কিছু থেকে বেশি প্রিয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه خاتك जज्ब कर लो रोज़े अतगर निगाहों में, रोज़े अतगर निगाहों में इग़ात की जज्ब कर लो रोज़ा अतगर निगाहों में, रोज़ा अतगर निगाहों में जहाँ चाह वही कर लो नज़ारा या रसूल अल्लाह। जहाँ चाह वही कर लो नज़ारा या रसूल। और एकटू मोहब्बते या रसूल अल्लाह न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। हमेशा ये रहेगा में सहारा या न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। हमेशा ये रहेगा में सहारा या रसूल अल्लाह। हमेशा ये रहेगा में सहारा
ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের অন্তর্গত 3 নং 5 লাইস ওয়ার্ড বাইজিদ বোস্তামি চট্টগ্রামের অন্তর্গত গাউসিয়া কমিটি বাংলাদেশ সামাদপুর ইউনিট শাখা এবং সামাদপুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র নূরানি ঈমানি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে 18তম আজমুসান সুন্নি মহাসম্মেলন মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, বিশেষ করে জনাব মাওলানা হাফেজ আনিসুর রহমান সাহেব, জনাব মাওলানা মুবারক হোসেন নূরি সাহেব কেবলা সহ অপর উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, গাউসিয়া কমিটির আমার সকল নেতৃবৃন্দরা এবং আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, রিক্সাওয়ালা, টেলাগাড়িওয়ালা, টমটমওয়ালা, সিএনজিওয়ালা, সর্বস্তরের দিন মজুর, আশিক রাসূল, নবী প্রেমিক, আমার প্রাণ প্রিয় কোরআন প্রেমিক বাবারা, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি, সভাপতি সহ অপরাপর অতিথিবৃন্দ এবং আমার পর্দার ভিতরের মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরেকটা জবান খুলে বলুন। যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সেই আল্লাহকে আমরা একটু ডাক দিই আল্লাহ। আরেকটু জবান খুলে বলেন আল্লাহ। যে মহান রব রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীর নিয়ে আল্লাহ চাইলে আমাকে চট্টগ্রাম মেডিকেলের বিছানায় শুয়ে রাখতে পারত, ঠিক কিনা বলেন? ঘরের কোনায় বসায় রাখতে পারত, কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আজকের এই নূরানি মেহফিলে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করে ও আমার সামাদপুরের কোরআন প্রেমিক বাবারা উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তার এই সাথে সাথে লাখ কোটি দুর্দের নজরানা পেশ করছি মক্কার নবী, মদিনার জ্যোতি, সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদিস সাকলাইন নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, নবীদের নবী, রাসূলদের রাসূল, ফখর দু আলম, নূরে মুজাসসাম, উম্মত কে বাঁচানে ওয়ালা নবী, জান্নাত দেনে ওয়ালা নবী, উচ্চস্বরে বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে হাজার কোটি দুরুদের নজরানা পেশ করে ও আমার চট্টগ্রাম 3 নং 5 লাইস ওয়ার্ড বাইজিদ বোস্তামি এলাকার কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক বাবারা একবার ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? রাসূলুল্লাহর ভালোবাসা চাই কি চাই না? গৌসে পাকের মহব্বত চাই কি চাই না? গৌসে পাকের মহব্বতের ভিতরে মুক্তি আছে না নাই? শান্তি আছে না নাই? আছে। সুতরাং আল্লাহ পাকের দরবারে আপনাদের শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আপনাদেরকে এত সুন্দর পরিবেশে বসে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এবং ইন্তজাম কমিটি, গাউসিয়া কমিটি, এটা একটা ব্রান্ড। এই কমিটি একটা, বলুন কি ব্রান্ড? এটা হচ্ছে এমন একটা কমিটি যে কমিটির সাথে গৌসে পাকের সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা কমিটি যে কমিটির সাথে সৈয়দ আহমদ সিরকুটি হুজুর কেবলার সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটা এমন একটা কমিটি যে কমিটির সাথে তেইশাবাজি কেবলা কাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্ক।
এই গাউসিয়া কমিটির এই সুন্দর ব্যবস্থাপনা দেখে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর মেহফিল প্রত্যেক বছরের ন্যায় প্রায় 18তম মেহফিল আমাদের বয়সের প্রায় আমার বয়স 30 হলে মনে করেন 2 ভাগ 3 ভাগ কইরা 2 ভাগ 3 না বাজি 2 ভাগ তার মানে আমি ছোট ছিলাম আমরা ল্যান্টাকাল থাকতেই ওই কমিটি আছে ঠিক কিনা বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এই কমিটিটা আপনাদের প্রজন্মের মধ্য দিয়ে এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে সে আশাটুকু মহান রবের দরবারে কামনা করছি আল্লাহ পাক কবুল করুন আমিন বলুন তো আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যদিও বা আজকে গতকাল আমাদের থেকে গৌসে পাকের যেই ফাতিহা শরীফের মাস এটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তো গৌসে পাক সম্পর্কে আমরা বেশার কম সবাই জানি এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে যদি এখানে এনে গৌসে পাকের সম্পর্কে বলার জন্য বলা হয় হুজুর আপনার সাথে আমি বেশি জানি এরকমও অনেক মুসল্লি এখানে আছে ঠিক না আছে আলহামদুলিল্লাহ কারণ আমরা এটার সাথে আজকের সম্পর্ক নয় গৌসে পাকের জীবনী সম্পর্কে গৌসে পাক সম্পর্কে আমরা শুধু আজকে অবগত নই বরং আমরা রোজগতে অবগত ঠিক কিনা বলেন গৌসে পাকের সম্পর্ক এখানে নত গৌসে পাকের সাথে সম্পর্ক আপনার রোজগত হয়েছে রূহানি ভাবে গৌসে পাক আপনাকে দেখার ক্ষমতা আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহর যেমন ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে আর আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরা দেখে সুবহানাল্লাহ না দেখলে গৌসে পাককে গিয়ে জিজ্ঞাসা করেন উনাকে তো সবাই মানে ঠিক কিনা বলেন উনি তো বলেছেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরাদালাতিন আলা হুকমি ইত্তিসালি গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানিল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে গোটা পৃথিবীকে আমি গৌসে পাকের হাতের তালুর মধ্যে আমি এমন ভাবে দেখতে পাই যে একটা সরিষার জানা হাতের তালুই রাখলে যেমনটা একেবারে ক্ষুদ্র ভাবে দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে দেখা যায় সেভাবে আল্লাহর গোটা পৃথিবী আমি গৌসে পাকের চোখের সামনে সুবহানাল্লাহ আরেকটু জোরে আল্লাহু আকবার তিনি হচ্ছেন গৌসে পাক একটা দানা এভাবে রাখলে দানার একটা মাঝখানে একটা যে দানা যেখানে রাখলাম সেখানে একটা জায়গা বরাদ্দ করা হয়েছে কিনা এই দানার জন্য একটা জায়গা তালুর মধ্যে বরাদ্দ করা হয় নাই ওই তালুর নিচে যেই জায়গাটা আছে তালুর নিচে লুকায়িত থাকলেও আবার আল্লাহর প্যারা হাবিব সেটা দেখার ক্ষমতা আছে সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে মেহেরবানি করে আয়াতে পাকের উপর আলোচনা করার চেষ্টা করব এরপরেও গৌসে পাকের জীবনী সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত যেতে পারবো না আমাকে আমাদের বর্তমান সময়ে আমি মনে করছি আমাদের কিছু আকীদার বিষয়ে আমাদের কথা বলা দরকার ঠিক কিনা বলেন আকীদা আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে কারণ আমরা সবাই মাথায় টুপি দিলে ফররে জুব্বা দেখলে বড় হাজী সাহেব মনে করি ঠিক কিনা বলে বড় মুফতি সাহেব মনে করি আমরা কখনো ভাবি নাই তাকে নিয়ে ডিসকাস করি নাই আলোচনা করি নাই রিসার্চ করি নাই তাকে একটু আমরা নেড়ে চেড়ে দেখি নাই তার ভিতরে গৌসে পাকের মোহাব্বত আছে কিনা তার ভিতরে আল্লাহর প্যারা হাবিবের মোহাব্বত আছে কিনা সেটা আমরা কখনো জাস্টিফাই করি নাই বিবেচনা করি নাই না করার কারণে আমরা তাদেরকে বড় ইমাম মেনে নিয়েছি আর যেই মুহূর্তে আমরা যাদেরকে ইমাম মেনে নিয়েছি তাদেরকে ইমাম মানার কারণে আমরা নিজেরাও বেঈমানে পরিণত হচ্ছি ঠিক কিনা বলে
পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষের কোটি কোটি টাকা আছে, ধন আছে, দৌলত আছে, জায়গা জমিন আছে। আপনি কি মনে করেন এগুলো আপনার আসল সম্পদ? জোরে বলুন, আসল সম্পদ? আসল সম্পদ তো এটাই, আসল সম্পদ তো একজন ইমানদারের জন্য তার ইমানটা হচ্ছে বড় সম্পদ। সুবহানাল্লাহ। তার ইমানটা কি বড় সম্পদ। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তার ইমানটা হচ্ছে বড় সম্পদ। ইমানটা কি বড় সম্পদ। কোটি কোটি টাকা থাকলে জমিদার নয়, বিলিয়ন বিলিয়ন টাকা থাকলে জমিদার নয়, বড় দৌলত ওয়ালা নয়। সবচাইতে বড় দৌলত ওয়ালা, সবচাইতে বড় সম্পদ ওয়ালা হচ্ছে যার কাছে ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। কারণ সম্পত্তি আপনার কবরে যাবে না, দৌলত আপনার কবরে যাবে না, টাকা আপনার কবরে যাবে না, ব্যাংক ব্যালেন্স আপনার কবরে যাবে না, টাকা পয়সা জমিদারি আপনার কবরের মধ্যে যাবে না। আপনার প্রিয় কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, আপনার কোন বন্ধু বান্ধব কবরে যাবে না। আপনার আত্মীয় স্বজন রয়েছে, আপনার আত্মীয় স্বজন কবরে যাবে না। যেই বন্ধুর জন্য আপনি ফানা ফানা, সেই বন্ধু আপনার কবরের মধ্যে যাবে না। আপনার কবরে যদি আপনি ঈমান নিয়ে যদি কবরে যান, আপনার কবরে যাওয়ার পরে যেই কবরের মধ্যে আপনার কেউ থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আত্মীয় থাকবে না, অনাত্মীয় থাকবে না। আপনি যদি ঈমান ওয়ালা হয়ে থাকেন, নবী ওয়ালা হয়ে থাকেন, যেই কবরে কেউ থাকবে না, সেই ঈমানদারের কবরে নবী আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? ঈমানদারের কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? শুধু ঈমানদারের কবরে নয়, সকলের কবরে নবী আসবে, সকলের কবরে নবী আসবে। আমার নবীও কবরে যাবে, আপনার আমার কবরে যাবে। আর যারা নবীকে চিনবে তারা নবীওয়ালা, যারা নবীওয়ালা, যারা রাসূলওয়ালা, তারা কবরে যাওয়ার সাথে সাথে আমার নবীকে চিনে বলবে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত ছিল, কারো কথাই কান দেয় নাই। অনেকেই বলেছেন নবী আমার মতো, অনেকেই বলেছেন নবী দেওয়ালের পিছনের কবর জানে না, অনেকেই বলেছেন নবীকে সাংবাদিক, অনেকেই বলেছেন নবী রাখাল ছিলেন। জোরকন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বক্তব্য দিয়েছে, তাদের কথার মধ্যে কান দেওয়া হয় নাই, তাদের কথার সাথে ঠিক ঠিক বলে আওয়াজ করি নাই। পৃথিবীর জমিনের মধ্যে 70 বছর 4 বছর যত জীবনটা বেঁচে ছিলাম, ঈমানটা নিয়ে বেঁচে থাকার কারণে কবরে যাইতে দেরি, আপনার কবরে সোনার মদিনা নবী আসতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে, আপনি নবীকে চিনতে হবে না, নবী আপনাকে চিনে ফেলবে। আপনাকে নবীর পরিচয় তুলে ধরতে হবে না, নবী আপনাকে পরিচয় তুলে ধরবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ঈমান। তো নবীকে ভালোবাসা এটা আমাদের প্রাণের দাবি, ঈমানের দাবি। নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, এরা আল্লাহ ওয়ালা, ঠিক না বলেন? আর যারা আল্লাহ থেকে নবীকে বাদ দিতে চায়, এরা শয়তান ওয়ালা, ঠিক না বলেন? নবী থেকে আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চস্বরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না। জোর করে যদি বাদ দিতে চাই, বলুন বাদ দেওয়া যাবে? আমি জোর করে বাদ দিয়ে দিলাম, কয় জায়গায় বাদ দিবেন? আমার কোরআন প্রেমিক বাবারা, কবির মনোযোগ, আমার সমাজপুরের আশিক রাসূল ভাইরা, আপনি যদি এক জায়গা থেকে যদি বাদ দিয়ে দেন, আপনি যদি মনে করেন মসজিদের দেওয়াল থেকে মুছে দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেওয়াল থেকে মুছে দেব, মসজিদের মেহরাব থেকে মুছে দেব। পৃথিবীর জমিনে সব মসজিদের মেহরাব থেকেও যদি নবীর নাম, আল্লাহর নাম থেকে যদি মুছে দেওয়া হয়, এরপরে নবীর নাম মোছা শেষ হবে না। কারণ নবীর নাম এটা তো দুনিয়াবি মসজিদে নয়, নবীর নাম যেখানে রয়েছেন এটাই হচ্ছে জান্নাতের চৌকট। আরেকটু জোরে আল্লাহু আকবার। দুনিয়ার মসজিদ থেকে নবীর নাম মোছা যাবে, দুনিয়ার ব্যানার থেকে নবীর নাম মোছা যাবে, দুনিয়ার সাইনবোর্ড থেকে নবীর নাম মোছা যাবে, কিন্তু জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের লতায় লতায়, জান্নাতের চৌকটে চৌকটে, জান্নাতের হুরের কপালে কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম মোবারক কখনো বাদ দেওয়া যাবে? জোরে বলুন, যাবে নি? যাবে না। সুতরাং আগে নবীওয়ালা হন, আগে কি ওয়ালা? নবীওয়ালা। আপনাদের কি কষ্ট হচ্ছে? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবীর চরিত্র খুলকে আযীম বলেন আল্লাহ তাআলা, পড়ি না সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলকে আযীম বলেন আল্লাহ তাআলা, ওই নবীজির ধরলে দামনে, ওই নবীজির ধরলে দামনে, ও বই জগৎ ও জালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুন ইয়া আমার ভাইরা, কবির মনোযোগ বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক, নবীজির নাম মোবারক। আল্লাহর নাম থেকে নবীর নাম বাদ দেওয়া যাবে না, কারণ নবীর নাম পৃথিবীর জমিন থেকে যদি আপনি চেষ্টা করেন বাদ দেওয়ার জন্য, কিন্তু জান্নাতের চৌকট থেকে কখনো বাদ দেওয়া সম্ভব নয়। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী এমন একজন নবী, এমন একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান, যার মর্যাদা আল্লাহ স্বয়ং নিজে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং যার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, তার মর্যাদা দিয়ে যদি আমরা টানাটানি করি আমাদের ক্ষতি হবে, নবীর কিছুই হবে না। নবী এমন ছিল, নবী এমন ছিল, নবী এমন ছিল, নবী অমুক ছিল, এভাবে বলে যদি আমরা নবীর শানে বেয়াদবি করি আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে, কবরের হাসরের জীবন বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহর কিছু হবে না, কারণ রাসূলুল্লাহর শান যিনি বাড়িয়েছেন বলুন তিনি কে? আরেকটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শান বাড়িয়েছে, নবীর শান আল্লাহ বাড়াইছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যার শান বাড়াই, দুনিয়ার সবাই যদি তার শান নিয়ে যদি টানাটানি করে তার শান কোনোদিন কমতি হবে না। তার শান করলেও কি না করলেও কি, আপনার নবীর নাম নিলেও কি না নিলেও কি, নবীর দুরূদ শরীফ পড়লেও কি না পড়লেও কি, ইনি তো এমন একজন নবী, ইনি তো এমন একজন রাসূল যার শান মান বয়ান যিনি করেন তিনি আল্লাহ, যার উপর দুরূদ শরীফ যিনি পড়েন তিনি আল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন।
বলে সুন্নিরা নবীর পাগল কেন? আরে নবীর পাগল না হয়ে কি হবে? সুন্নিরা গৌসে পাকের পাগল কেন? গৌসে পাকের পাগল না হয়ে কি হবে? কারণ গৌসে পাক তো নবীর পাগল, আর যারা নবী ওয়ালা হয়ে যায় তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা নবীকে পেয়ে যায় তারা আল্লাহকে পেয়ে যায়, যারা নবীকে পাওয়ার সুযোগ অর্জন করে তারা আল্লাহকে পাওয়ার সুযোগ হয়, যারা নবীকে পেয়ে যায় তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম নবীকে চিনেছেন, অথচ আমাদের বর্তমান সময়ে এমন কিছু হুজুর রয়েছে যারা নবীকে চিনতে পারে না, নবীর শানে বেয়াদবি করে, নবীকে অপমান করলে তাদের কোনো কিছু আসে যায় না, তাদের কাছে তাদের নেতা বড়, নবীর সে যারা নেতাকে প্রাধান্য দেয়, এই আমার সামাজপুরের কোরআন প্রেমিক বাবারা বলুন, এরা কি কখনো ইমানদার হতে পারে? আরেকটু জোরে বলুন, পারে? এরা কখনো ইমানদার হতে পারে না। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো আশিক রাসূল তা মেনে নিতে পারে না। কাজী নজরুল ইসলাম নবীকে চিনেছেন, উনি একজন বাংলা কবি হয়ে ক্লাস 8 পাস করার পরেও উনি নবীর শানে কত সুন্দর করে শেয়ার লিখেছেন। আল্লাহকে যে পাইতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম, আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেশে। পড়ি না সুবহানাল্লাহ। আমার কোরআন প্রেমিক বাবারা কবির মনোযোগ বলতে চেয়েছিলাম, আল্লাহকে যদি পেতে চাই নবীকে পেতে হবে, আল্লাহকে যদি রাজি করতে হয় নবীকে রাজি করতে হবে, জান্নাত যদি পেতে চান নবীকে পেতে হবে। আপনি কি মনে করেন জান্নাত এটা নবী যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমি জান্নাতে যেতে পারবো না? সুবহানাল্লাহ। কোন কারণ জান্নাত আল্লাহ বানিয়েছেন, বানিয়ে আমার নবীকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হাকিকতান আল্লাহ, জান্নাত বানানে वाला আল্লাহ, আর জান্নাত বন্টন করনে वाला মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত যিনি বন্টন করবেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি রাসূল হলাম বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দেনওয়ালা। আল্লাহ আমি রাসূলকে দিয়েছেন আর আমি রাসূল বন্টনকারী, আমি বন্টন করব। জান্নাত আমাকে আল্লাহ দিয়েছেন, আমি রাসূল বন্টন করব। তো এখন আল্লাহ নবীকে দিয়েছেন কেন? যুদ্ধ এখানে বাংলাদেশে না কইরা আল্লাহর সাথে করেন, ঠিক কিনা বলেন? সিজদা দিয়ে দিয়ে মাথা ফাটাই ফেলান, নবীরে জান্নাত দিলেন কেন? জান্নাতের মালিক বানাইলেন কেন? নবীকে সব কিছু নিয়ামত নবীর হাতে তুলে দিলেন কেন? এটা আল্লাহর সাথে যুদ্ধ করেন, মাথা ফাটাই ফেলান। আপনার মাথা ফাটাইলেও কি না ফাটাইলেও কি, বলুন নবীর কিছু আসা যাবে? নবীর শান কমবে? নবীর মর্যাদা কমবে? কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ রাসূলুল্লাহর শান মর্যাদা কমানোর ক্ষমতা আমাদের কারো আছে? জোরে বলুন, আছে? না থাকলে আমাদের মধ্যে দিয়ে অনেক মানুষ দেখা যায়, অনেক হুজুররা দেখা যায় যে নবীকে সাংবাদিক বলা শুরু করে দেয়, নবীকে রাকাল বলা শুরু করে দেয়, এক এক দিন পরে পরে এক একটা। এদের থেকে আমাদের ঈমান বাঁচানো দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার কোরআন প্রেমিক বাবারা কবির মনোযোগ, আমার নবীর শান কমানো আমাদের ক্ষমতা নয়, কারণ নবীর শান যিনি বাড়িয়েছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি আলাইহি, আপনি নবীর শান, আপনি নবীর মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান, নবীর মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। নবীর শান যদি আল্লাহ বাড়ায়, দুনিয়ার সবাই যদি নবীর শান নিয়ে টানাটানি করে, নবীর শান কি কাটো করা যাবে? আরেকটু জোরে বলুন, যাবে নি? একটা আওয়াজ করে বলুন না, যাবে? কখনো সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শান বাড়িয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন। কতটুকু শান নবীর বাড়িয়েছেন সেটা পরিমাপ করা। নবীর শান হয়তো 2 কিলো বাড়িয়েছেন, 3 কিলো বাড়িয়েছেন, এটা পরিমাপ করা আমাদের কাজ নয়, ঠিক কিনা বলেন? পরিমাপ করা হচ্ছে শয়তানের কাজ, পরিমাপ করা আমাদের কাজ নয়। নবীর শান কতটুকু বাড়িয়েছেন, যিনি বাড়িয়েছেন তিনি জানে, ঠিক কিনা বলেন? যেটার প্রমাণ সাইয়েদনা জিবরাইল বলে, আমি একদিন আমার রাসূলুল্লাহর কদম মোবারকে আসলাম, আমার নবীর কদমের মধ্যে আসলাম। আসার পরে আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি তাআলা আলাইহি কাইফা রাফা'আত যিকরাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার শান আল্লাহ কিভাবে বাড়িয়েছে? কাইফা রাফা'আত যিকরাকা, ইয়া রাসূলুল্লাহি আলাইহি কিভাবে আপনার সম্মান আল্লাহ বাড়িয়েছে, কিভাবে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে? জিজ্ঞাসা করতে দেরি আল্লাহর প্যারা হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ক্বালা আল্লাহু আ'লামু, আমার শান আল্লাহ কতটুকু বাড়িয়েছে, আমার শান কিভাবে বাড়িয়েছে, কতটুকু বাড়িয়েছে সেটা আমি বলবো না, সেটা আল্লাহু আ'লামু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, যিনি আমার শান বাড়িয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমার শান বাড়িয়েছে তিনার থেকে জিজ্ঞাসা করুন, যিনি আমার শান মর্যাদাকে বুলন্দ করেছেন তিনার থেকে জিজ্ঞাসা করুন, আমার শান কতটুকু, আমার মর্যাদা কতটুকু, আমার পজিশন কিভাবে বাড়িয়েছেন তার কাছে জিজ্ঞাসা করো। সাইয়েদনা জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনার নবী বলেছেন আপনি আপনার নবীর শান বাড়িয়েছেন, এই বিষয়ে আপনি বেশি অবগত, আপনি বলুন আপনার নবীর শান কতটুকু বাড়িয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আসতেছে, ও আমার কোরআন প্রেমিক বাবারা, কতটুকু নবীর শান বাড়িয়েছে, কতটুকু নবীর মর্যাদা বাড়িয়েছে আপনারা কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে মুবারাকার মধ্যে আসতেছে, আল্লাহ রব্বুল আলামিন এলান দিচ্ছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির হবে সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে সেখানে আমার রাসূলুল্লাহর জিকির হবে। আমার জিকির পৃথিবীর জমিনের মধ্যে আমার কোরআন প্রেমিক বাবারা, সামতপুরের আশিক রাসূল ভাইয়ারা, পৃথিবীর জমিনের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে নয়, আল্লাহর সৃষ্টির মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয় সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হয়। তাফসীরের মধ্যে আসতেছে, ইলা সালাত, নামাজে যেখানে নামাজের ভিতরে আল্লাহর জিকির, নামাজের ভিতরে যেমন আল্লাহর জিকির, নামাজের ভিতরে যেমনি ভাবে আল্লাহর জিকির, সেভাবে নবীর জিকির আছে না নাই? নামাজে আল্লাহর জিকির, সাথে নবীর জিকির, তাশাহুদে আল্লাহর জিকির, নবীর জিকির, খুতবার মধ্যে আল্লাহর জিকির, নবীর জিকির, নয় 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 নয়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেখানে আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির
জিকির করে, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির চলে। এমন কি গভীর সমুদ্রের একেবারে নিম্নভাগে যদি একটা মাছ যদি আল্লাহর জিকির করে, একটা আল্লাহর সৃষ্টি মাছ যদি আল্লাহর জিকির যদি নদীর ভিতরে করে, সেই নদীর ভিতরে নদীর তলদেশে যেখানে আল্লাহর জিকির হয়, সেখানে আমার নবীর জিকির হয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, পাহাড়ের মধ্যে, পাহাড়ের কিনারায়, পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির হচ্ছে, আল্লাহর জিকির পাহাড়ের ভিতরে হয়, সমুদ্রের মধ্যে হয়, আপনার গর্তের ভিতরে একটা পিঁপড়া যদি আল্লাহর জিকির করে, পাথরের ভিতরে যদি কোনো সৃষ্টি যদি আল্লাহর জিকির করে, আপনার এই আয়াতে পাকের তাফসীরের মধ্যে আসতেছে যেখানে আল্লাহর জিকির সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা, তার প্রমাণ হচ্ছে জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, আল্লাহর নামের পাশে নবীর নাম মোবারক রয়েছে। জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের চৌকটে চৌকটে যেখানে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, জান্নাতের মধ্যে যেই হুরগুলা রয়েছে, হুরের কপালেও নবীজির নাম মোবারক রয়েছে। আল্লাহর নামের পাশে নবীজির নাম মোবারক দেখা যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম। আরশ আল্লাহর নামের সাথে নবী নামের মনোগ্রাম, আরশ আল্লাহর নামের সাথে নবী নামের মনোগ্রাম, নবী নামের মনোগ্রাম, নবী নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ হাসর করাবেন নবীর শান বোঝাতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান বোঝাতে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जरा जरा सब जहाँ का नूर से मोर है। सलातुन या সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার কোরআন প্রেমিক বাবারা বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যেখানে জিকির হয়, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির হয়। ও আমার সামাদপুরের কোরআন প্রেমিক বাবারা, গাউসে কমিটি সামাদপুর ইউনিট শাখার আমার প্রাণ প্রিয় গাউসে পাকের গোলামেরা, এবার বলুন, যেই জিকিরের সাথে আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির, আমরাও সেই নবীর জিকির করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? নবীর জিকির, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে। আল্লাহর জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর জিকির মানে হচ্ছে নবীর তারিফ করা এবং নবীর দুরূদ শরীফ পড়া। যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া, এটাই হচ্ছে আল্লাহ এবং রাসূলুল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ থেকে নবীকে কখনো জুদা করা যাবে? জোরে বলুন, যাবে?
যারা জুদা করতে চায় এরা নিজেরা নিজেরা জুদা হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে। জাহান্নাম এবং জান্নাত দুইটা জায়গা, দুইটা স্থান, পৃথক পৃথক, মাঝখানে ফাঁকা জায়গা। এরে বলা যদি জান্নাতে নিতে চাই, ও যদি কয় আমি জাহান্নামে যাব, তাইলে আমাদের আর দরকার আছে টাইনে জান্নাতে নেওয়া, যাইলে জাগা। আর কত টানবা, আর কত বুঝাবো? এগুলো আমরা প্রতি উত্তর দিলে সুন্নি আলেমরা যখন প্রতি উত্তর দেই তখন বলা হয় সুন্নি আলেমরা বেশি মানুষের সমালোচনা করে। ঠিক কিনা বলেন? প্রতি উত্তর কখনো সমালোচনা নয়। প্রতি উত্তর কি বাবা সমালোচনা? একজন মানুষ যদি নবীকে যদি রাখাল বলে, জোরে বলো নাউজুবিল্লাহ, তখন যদি এটার প্রতি উত্তর যদি আমরা না দিই, সাধারণ মানুষরা মনে করে নেবে নবী হয়তো রাখাল ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে বক্তার ঈমানও শেষ, বক্তার মজলিসে তক্তা যারা বসেছে এদেরও ঈমান শেষ হয়ে যাবে। সেই জন্য সুন্নি মজলিসে আলেম যেমন নবীওয়ালা, আর সুন্নি মজলিসে যারা বসে এরাও রাসূলওয়ালা, এরাও মদিনাওয়ালা। ঠিক কিনা বলে? এদের ঈমান যাওয়ার সম্ভাবনা নাই, কারণ বক্তা ইমানদার হলে শ্রোতার ঈমান কখনো যাবে। আর এখানে তো বক্তার ঈমানও নাই, শ্রোতারও ঈমান নাই। শ্রোতারা বলে দিছে ঠিক 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 বলে দিছে। তো আমার সাধারণ আম মানুষ, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সাধারণ জেনারেল শিক্ষিত আমার ভাইয়েরা না বুঝে সেটাকে একেবারেই ছোটভাবে নিয়ে তারাও হ্যাঁ বলে দিল। হ্যাঁ বলার কারণে বক্তার ঈমানও শেষ, শ্রোতার ঈমানও শেষ। তো ঈমান বাঁচানোর জন্য জামিয়া, ঠিক কিনা বলে? ঈমান বাঁচানোর জন্য গাউসিয়া কমিটি, ঈমান বাঁচানোর জন্য দাওয়াত হাইর, ঈমান বাঁচানোর জন্য জাসতে জুলুস দিয়েছেন, ঈমান বাঁচানোর জন্য গাউসিয়া কমিটি দিয়েছেন। ঠিক কিনা বলে? আপনাদের জামিয়া দিয়েছেন, আমাদের জামিয়া দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক। আরেকটু জোরে বলুন আমিন। অনেকেই বলে আল্লাহর প্যারা হাবিবের শানে বেয়াদবি করে, অথচ আল্লাহ বলেছেন খবরদার নবীর আগে আগে যাইও না, নবীর আগে বাড়িও না। সূরা হুজরাতের 1 থেকে 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখেন। অনেক মানুষ ছিল যারা আল্লাহর প্যারা হাবিবের রোজা রাখার আগে আগে রোজা রেখে দিত। জোরে কর নাউজুবিল্লাহ। নবী এখনো রোজা রাখে নাই, এরা রোজা রাখা শুরু করে দিয়েছে। আর কিছু মানুষ ছিল নবী এখনো কুরবানি দেয় নাই, এরা কুরবানি দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন নবীর আগে আগে বাড়ো, খবরদার জিবরাইল যাও যাও যাও, জিবরাইল যাও, নবীর কদমে যাও, কোরআনুল কারীম নিয়ে যাও, সংবাদ নিয়ে যাও, আমার নবীর কদম মোবারকে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে বাড়তেছে, আগে আগে রোজা রাখতেছে, আগে আগে কুরবানি দিচ্ছে। নবীর আগে বাড়া এটা আমি আল্লাহর পছন্দ না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে নবীর কদম মোবারকে পাঠিয়ে দিলেন। জিবরাইল নবীর কদমে আসলেন, কোরআন নাজিল হলেন। আমার কোরআন প্রেমিক বাবারা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে বাড়িও না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে যাইও না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে যাইও না। ইন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা খবরদার সেই বিষয়ে আমি আল্লাহকে ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের আগে যাইও না,
আমি আল্লাহ এবং আমার রাসূলের আগে বাড়িও না। খবরদার, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। বলুন ও আমার কোরআন প্রেমিক বাবারা, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে যারা ভয় করে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো নবীর আগে আগে বাড়বে না, নবীর শানে বেয়াদবি করবে না, নবীর শানে কটূক্তি করবে না, নবীর শানে মানক্ষুণ্ণ হয় এই রকম ওয়ার্ড শব্দ ইউজ করবে না। সুতরাং আমার কোরআন প্রেমিক বাবারা, আল্লাহর ভয় অন্তরে রাখা আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে সালাম নবীজির কদম মোবারকের মধ্যে একজন সাহাবা ছিলেন, যিনি ছিলেন বোবা, যিনি যখন কানে কম শুনতেন, কথা বলতে পারলেও কানে কম শুনতেন, তিনি ছিলেন বধির, কানে কম শুনতেন। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি কানে কম শোনার কারণে নবীর কদমের মধ্যে যখন কথা বলতেন তার কথা একটু উচ্চ আওয়াজে হয়ে যেত, তার স্বরটা একটু উচ্চ আওয়াজে হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله أكبر। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমার খবরদার, খবরদার, আল্লাহ বলেন তোমার কণ্ঠস্বরকে নবীর কণ্ঠের উপরে নিয়ে যাইও না, নবীর কণ্ঠের উপরে তুলিও না, অর্থাৎ যেখানে নবী আছে সেখানে উচ্চ আওয়াজে কথা বলিও না। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখানে অনেক উলামায়ে কেরাম বসা, অনেক মুরব্বি কেরাম বসা, আপনারা যারা মক্কায় হজ করতে গিয়েছেন, খানে কাবা তাওয়াফ করেছেন এবং খানে কাবা তাওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারা রওনা হয়ে মদিনা পাকে যারা গিয়েছেন, আপনারা জানেন যে মক্কায়ে মুআজ্জামার মধ্যে যখন তাওয়াফ করা হয় তখন কিসির মিসির আওয়াজ শোনা যায়, কিন্তু মদিনা পাক এমন ঠান্ডা, এমন ঠান্ডা, কোনো আওয়াজ নাই। এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের উপর আমল করতেছে মদিনায় অবস্থানরত সকল হাজিরা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। নবীর জিয়ারতে যারা যায়, নবীর মদিনা পাকে যারা যায়, সেখানে উচ্চ গলায় কোনো কথা বলে না। আপনারা যারা গিয়েছেন নাইলে তাদের থেকে জিজ্ঞাসা করেন। আমি অদমও গিয়েছি, আল্লাহ সুযোগ হয়েছে, আমাকেও যাওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা এত শান্তির জায়গা, সেখানে কোনো আওয়াজ নাই, আওয়াজ বন্ধ। অথচ মক্কায়ে মুআজ্জামার মধ্যে দেখেন আওয়াজ করতেছে হাজিরা, এক একজনের সাথে উচ্চ গলায় কথা বলতেছে, কিন্তু মদিনা ঢোকার সাথে সাথে নবীর সবচেয়ে গম্বুজের নিচে যাওয়ার সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে যায়, সবাই আদবওয়ালা হয়ে যায়। কারণ যারা হাদিসে পাক আমরা পড়েছি, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এটা আমার নবীর রওজা পাকের কিনারায় লেখা আছে। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হাদিসে পড়েছি, খোদার কসম এই দুই চোখকে দেখেছি। এখানে আছে না নাই? একেবারে শান্তির জায়গা মদিনা। সেই জন্য এখনো পর্যন্ত নবী
নবী রওজা মোবারকে শুয়ে আছেন, এখনো পর্যন্ত আদব রক্ষা করে নবীর রওজা মোবারকে উচ্চ স্বরে কেউ কথা বলে না, আওয়াজ করে না। এটা হচ্ছে আদব। এই আদবের উপর আমরা যদি থাকতে পারি আমরা জান্নাতি। আর যারা আদবের উপর থাকতে পারে না, যারা বেয়াদব হয়ে এরা শয়তানি হয়ে জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীম নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীম যখন নাজিল হলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হলেন, হযরত সাবিত ইবনে কায়েস ইবনে সালামের আর ঘর থেকে বের হয় না। হযরত সাবিত ইবনে কায়েস আর ঘর থেকে বের হয় না, তিনি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমে গেলেন। নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, এ সাদ, আমি কেন কায়েসকে কেন দেখতে পাচ্ছি না? সাবিত ইবনে কায়েসকে কেন দেখতে পাচ্ছি না? হয়তো তার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হয়তো ইয়া রাসূলুল্লাহ তার অসুস্থ হয়েছে, অসুস্থতার কারণে আজকে আসতে পারে নাই। এই কথাটা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত সাবিত ইবনে কায়েসের ঘরে গিয়ে বললেন, আজকে রাসূল তোমাকে তালাশ করেছে, আজকে রাসূল তোমাকে তালাশ করেছে, তোমার কথা আজকে মজলিসে রাসূল বলেছেন। এই কথা বলার পরে হযরত সাবিত ইবনে কায়েস ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ নবীর সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা, আমি এই কারণে আজকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি, নবীর কদমে যাই নাই, কারণ আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার মনে হচ্ছে আমি দুজিকি হয়ে গেলাম, আমি দুজিকি হয়ে গেলাম, কারণ আমি কানে কম শুনি বলে নবীর কদম মোবারকে উচ্চ আওয়াজে কথা বলি, আমি ব্যতীত আর কেউ তো উচ্চ আওয়াজে কথা বলি না। আমার মনে হচ্ছে আমি আজকে থেকে জাহান্নামী হয়ে গেলাম। এই কথা বলার পরে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কদম মোবারকের মধ্যে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আলাইহি, হযরত সাবিত ঘর থেকে বের হচ্ছে না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইনি নাকি জাহান্নামী হয়ে গিয়েছেন। আর আল্লাহর প্যারা হাবিব বলেন, ও সাবিত ইবনে কায়েস, পেরেশ করিও না, তুমি হচ্ছে আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি রাসূলুল্লাহর ইজ্জতের উপর তুমি ঘর থেকে বের হচ্ছ না। ও সাহাবা, টেনশন করিও না, পেরেশানি করিও না, তুমি জান্নাতি নয়, আমি রাসূল ঘোষণা দিচ্ছি তুমি জাহান্নামী নয়, তুমি হচ্ছ জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি নবীর কথার উপরে তোমরা কথা বলো, নবীর কণ্ঠস্বরের উপরে যদি তোমাদের কণ্ঠ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি তো বড় নামাজি, তুমি তো বড় রোজাদার, তুমি তো বড় হজ করেছ, তুমি তো উমরা করেছ, তুমি তো বড় দানবীর, তুমি তো বড় পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার সব ইবাদত মানুষে দেখতেছে, সবাই দেখতেছে। এলাকার মধ্যে তোমার মতো বুজুর্গ আর কেউ নাই, এলাকার মধ্যে তোমার মতো বড় হুজুর আর কেউ নাই, তোমার মতো জুব্বা পড়নেওয়ালা হুজুর আর কেউ নাই, তোমার মতো পাগড়ি পড়নেওয়ালা হুজুর আর কেউ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদিও বা তুমি বড় আমলদার, যদিও বা বড় তুমি হজ পালনকারী, বড় তুমি বড় কামেল, এরপরেও আল্লাহ বলেন, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বড় নামাজি হওয়া সত্ত্বেও, তুমি বড় ঈমানদার হওয়া সত্ত্বেও তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, যা তুমি বুঝতেও পারবে না, যা তুমি বুঝতেও। তোমার নামাজ তুমি পড়েছো, পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান করেছো, তাহাজ্জুদ পড়েছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, তুমি বড় পাক্কা ঈমানদার, বড় আমলদার। কিন্তু তুমি এমন একটা কথা বলে ফেলেছো যে কথাটা নবীর শানে আঘাত লাগে। এরকম কি রকম বলছো? বলেন, নবী আমাদের মতো। জোরে কর নাউজুবিল্লাহ।
বলো তোমাকে, তোমার গায়ে পাঞ্জাবি আছে, তোমার গায়ে টুপি আছে, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ, তুমি বড় ওয়াইএস, তুমি বড় আলেম, তুমি শ্রোতা, কোটি কোটি শ্রোতা নিয়ে কথা বলো, লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে কথা বলো, তুমি বলেছো যে নবীর আকাল ছিলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। তো এই রকম বললে বলুন ঈমান থাকবে? ঈমানও চলে যাবে। বলে তোমাকে সমাজের মধ্যে তুমি বড় আমলদার হিসেবে পরিচিত, তো তুমি নিজেও জানবা না যে আনতাহবাতা আমালুকুম, তোমার আমল যেগুলা রয়েছে সেগুলা যে নষ্ট হয়ে গেছে সেটা তুমি নিজেও জানো না। সুতরাং আমার কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়েরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা ঈমানটাকে কিভাবে ধরে রাখতে পারি মজবুত করে, সেই বিষয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলুন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। শুধু এটা নয়, আমরা একে অপরকে ডাকি কিনা, একে অপরকে ডাকি না? ও খালতো ভাই কেইও হই না নয়, ও মামাতো ভাই এদিকে আসেন, কিংবা ঘরের মধ্যে গিয়ে আমার মামাতো ভাই আসেনি, আমার নানাজান ঘরে আসেনি, আমার ভাইজান ঘরে আসেনি, আব্দুর রহমান ঘরে আসেনি, আব্দুল্লাহ ঘরে আসেনি। আমরা একে অপরকে এভাবে ডাকি কিনা? জোরে বলুন। কিন্তু আমার রসুলকে ডাকা হারাম বলেন না? বলুন কি? নবীকে এভাবে ডাকা। বনি তামিম গোত্রের একদল মানুষ নবীর দরবারে গেলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নবীর দরবারে গেলেন বনি তামিম গোত্রের, বাজানো অসুবিধা না? অসুবিধা না। বনি তামিম গোত্রের একদল মানুষ আল্লাহর প্যারা হাবিবকে ওনার হুজরা পাকের মধ্যে গিয়ে ডাকতেছেন। নবী তখন দুপুরের সময় আরাম করতেছিলেন, আল্লাহর প্যারা হাবিব আরাম করতেছে, আর ওই গোত্রের মানুষ নবীকে আহ্বান করতেছে, ডাকতেছে। আল্লাহর প্যারা হাবিবকে যখন ডাকতেছে, এটা আমার নবী তাদের কাছে আসলেন। অনেকক্ষণ ডাকার পরে রাসূল তাড়াতাড়ি জোহরের পর নবীতে একটু বিশ্রাম নিতেন। ওই বিশ্রাম নেওয়ার মুহূর্তে নবীর বিশ্রামের মধ্যে একটু ব্যাঘাত ঘটে গেল, যেহেতু বনি তামিম গোত্রের মানুষজন নবীকে ডাকতেছে। আমার কথা বোঝা যাচ্ছে নি? তখন আমার রাসূল আসলেন তাড়াতাড়ি, বনি তামিম গোত্রের সব লোকদের কাছে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৌন্দর্য লাগে নাই? ও আমার নবীকে গয়ের বাহার থেকে ডাকতেছে যে, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আমার নবীকে যখন ডাকলেন, এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, কিংবা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে যেভাবেই ডাকা হোক না কেন, নবীকে যখন ডাকলেন, ডাকার পরে আমার রাসূল আসলেন। কিন্তু আল্লাহ বলে, মানুষকে যেভাবে ডাকো সেভাবে আমার নবীকে কেন ডাকলি? এই জিবরাইল, যাও নবীর কদম মোবারকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন। আমার কোরআন প্রেমিক বাবারা, প্রত্যেকে আমার মুখে মুখে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন। নিশ্চয়ই যারা আমার রাসূলের কাছে সাইয়েদনা জিবরাইল আসলেন, নিশ্চয়ই যারা, জিবরাইল বলে,
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, নিশ্চয় যারা ডাকে মিন ওয়ারাইল হুজরাতি, নিশ্চয় হুজরা পাক থেকে আমার রাসূলকে যারা আহ্বান করেছে, ডেকেছেন, আমার নবী হুজরার মধ্যে, হুজরার বাইর থেকে যারা নবীকে ডাকতেছেন, ওদের মধ্যে অধিকাংশ হচ্ছে আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের মধ্যে আল্লাহ বলে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে নির্বুধ। তাদের মধ্যে অধিকাংশ কি? নির্বুধ, বোকা, কিছু বুঝে না। এই নবীকে কিভাবে ডাকতে হয় সেটা তোমরা জানো না, এটা বলতেছে। সুবহানাল্লাহ। কোন আমার নবীকে কিভাবে ডাকতে হয় সেটা তোমরা জানো না? এই জিবরাইল, যাও যাও, নবীকে হুজরার বাইর থেকে ডাকতেছে, খবরদার, ঘরের মধ্য থেকে আব্দুর রহমানের বাবাকে ডাকা যাবে, ঘরের বাইর থেকে আব্দুল্লাহর বাবাকে ডাকা যাবে, মুহাম্মাদের বাবাকে ডাকা যাবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না। সুবহানাল্লাহ। जिसका कोई शान नहीं ओ नबी हमारा, जिसका कोई शान नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, हद ना किनारा है, जिसका कोई शान नहीं ओ नबी हमारा है, जिसका कोई शान नहीं ओ नबी हमारा है। अरे मुस्तफा की अजमत का या रसूल अल्लाह, पढ़ना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, मुस्तफा की अजमत का हद ना किनारा है, हद ना, अरे तुम आप बोते, हद ना किनारा है, हद ना। अरे नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, अरे नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, अरे नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, अरे नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, अरे उनसे अपने, अरे उनसे अपने जीवन का वक्त वो गुजारा है, वक्त वो गुजारा है, जिसका कोई शान नहीं ओ नबी, ओ नबी हमारा, वो नबी हमारा है। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর মতো কেউ আছে? সুতরাং নবী যেমন ডাক দিতে হবে তেমন ভাবে, নবীকে কিভাবে ডাকতে হবে সেটা আল্লাহ কোরআনুল কারীমে শিক্ষা দিচ্ছেন। নবীর মতো কেউ নাই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। ইমামুল আম্বিয়ার মতো আল্লাহ কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। সেই জন্য নবীকে, নবীর সাথে কথা বলতে, নবীর শানে কথা বলতে, নবীর হাদিসে পাকের ভাষায় যখন আপনি কথা বলবেন তখন আপনাকে মনে রাখতে হবে আমার কথা নবীর যেই শব্দ চয়নের মধ্যে নবীর শানে বিয়াদবি হয়ে যাচ্ছে কিনা, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। ঠিক কিনা বলেন? তিনি আমাদের এমন একজন নবী, আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, না চাইতে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। না চাইতে আমরা পেয়েছি। সেই জন্য দুনিয়ার জমিনের মধ্যে
অমুকের শাবাশি করবেন অমুককে খুশি করার জন্য, আপনি অমুককে খুশি করার জন্য রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবেন, এটা কখনো হতে পারে? কারণ পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের গোলামি আছে, আপনি একজনকে খুশি করতেছেন, বাবারে না, খুশি করার কোনো দরকার নাই। পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি হচ্ছে নবীর গোলামি। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার গোলাম যখন বনে যাবেন তখন দুনিয়ার গোলাম হওয়ার কারণে জাহান্নামে যাবেন। আপনি যখন নবীর গোলাম হবেন তখন নবীর গোলাম হওয়ার কারণে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। গোলামি কে বাদে শাही से बेहतर, गोलामी के बाद शाही से बेहतर, इधर आओ किस्मती जगा कर तो देखो रसूले खुदा की गोलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी है बाद शाही से बेहतर। দুনিয়ার সব বাদশাহীর গোলামি সেও নবীর গোলামি এটা বেহতর, বেশি দামি। সুবহানাল্লাহ। দুনিয়ার গোলামি, মেম্বারের গোলামি, চেয়ারম্যান এমপি মন্ত্রীর গোলামি নয়, সবচাইতে দামি গোলামি হচ্ছে নবীর গোলামি। আরেকটু জোরে বলুন না, গোলামি হে বাদে। আপনাদের কি কষ্ট হচ্ছে? গোলামি হে বাদে শাही से बेहतर, इधर आओ किस्मती जगा कर तू देखो रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की सलातो सलाम ने रसूले मुआज़्ज़ने, सलामुन अलैका नबीए मुकर्रमे, खुदा की कसम तेरे रोजा पे आकर, खुदा की कसम तेरे रोजा पे आकर, इधर आओ किस्मती जगा कर तू देखो रसूले खुदा की सलातुन या আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। বলতে চেয়েছিলাম নবীর শানে বেয়াদবি করা যাবে না। নবীকে যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঘরের বাইরে থেকে আব্দুল্লাহর বাপ ঘরে আসো কিনা, আব্দুর রহমানের বাবা ঘরে আসো কিনা, এভাবে যেভাবে আহ্বান করা হয় সেভাবে নবীকে আহ্বান করা হারাম করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না কে? এভাবে ডাকা, নবীকে ডাকা হারাম করে দিয়েছেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন দেখতে পেলাম কাফেররা আমার রাসূলের শানে একটা কথাই কটূক্তি করতেছে। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রাইনা, এই রাইনা নিয়ে কাফেররা কটূক্তি করতেছে। কাফেররা যখন কটূক্তি করতেছিল ওই মুহূর্তের সময় আমি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আমি দেখতে পেলাম, এবং দেখার পরে তাদেরকে বললাম, এ কাফেররা, তোদের উপর আল্লাহর লানত পতিত হোক, তোদের উপর আল্লাহর লানত পতিত হোক। তোরা নবীর শানে কেন বেয়াদবি করতেছিস? নবীকে নিয়ে কেন কটূক্তি করতেছিস? তোদের উপর আল্লাহর লানত পতিত হোক। এভাবে বলা হয়েছে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু তা নয়, যেভাবে নবীর শানে বেয়াদবি করতেছো, এভাবে যদি আর কোনো কেউ কোনো কারণে রাসূলুল্লাহর শানে যদি বেয়াদবি করো, তার গর্দান দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
नारे तकबीर, नारे रसालत, नारे गौसिया। प्रधान मेहमानेर आगमन, प्रधान मेहमानेर आगमन हुजूर अल्लामा सैयद नूर मोहम्मद अल कादरी साहेब केबला, हुजूर अल्लामा सैयद नूर मोहम्मद अल कादरी साहेब केबला। আল্লাহ কবুল করুক। হুজুর আসছে না? আসছে ইনশাআল্লাহ। দুইটা খাইয়া চলে আসবে, আপনারাও খাবেন। এদের জন্য তো আছে না? সুন্নি মানি শুধু খানা, সুন্নি মানি খানা মাই যে ফানা। এডা খাইবান না নয়, ব্যস্ত তো খাইবান। সুবহানাল্লাহ। যারা এডা খাইনারের ইতারা ব্যস্ত পাবে আশা আছে না? আরামও নাই। আপনারা খাবেন আর খাবেন, ইবাদত করবেন, কাজকর্ম করবেন, হ্যাঁ কর্ম করবেন, খাবেন, ইমানটা ঠিক রাখবেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে রাখবেন। সুন্নি মানে বিরিয়ানি খান। সুবহানাল্লাহ। সুন্নি মানে কি? বিরিয়ানি। তবুরুক খান, তবুরুক। আবার তাবুরুকিন ওরে আর বহুত হুজুর হলে নাউজুবিল্লাহ ফাইকানা লই তুলনা করি কেন না করে। এবার তবরুক বাদ দিলাম, আসাতাল্লাহ খানাল্লাহ ও কি হুজুর, খানাল্লাহ খানার সাথেও কি ফাইকানা লই তুলনা করা যাবে না? তবরুকের কথা বাদ দিলাম, আমি তো তবরুক কই হই। তবরুকের কথা বাদ দন, খানা দিবা খাইর, রিজিকি বাখার। জোরে বলুন। কানা নিজে খাচ্ছেন, অন্যকে খাওয়াচ্ছেন। গৌসিয়া কমিটি আজকে আলেমদেরকে খাওয়াচ্ছেন, অতিথিদেরকে খাওয়াচ্ছেন, মেহফিল আগত মেহমানদেরকে খাওয়াবেন। নিজেরা খাচ্ছেন, নিজেরা খেয়েছেন। তুতঈমুত তুআম বলা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম কাজ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম কাজটা কি? দুইটা কথা নবী বলেছেন। একটা হচ্ছে সালামের কথা। কিসের কথা? সালাম। আর একটা হচ্ছেন খানার কথা। তুতঈমুত তুআম, মানুষকে কানা খাওয়ানো। বলুন আমরা এখানে সবাই খাবো না? জোরে বলুন খাবো কিনা? তো নবীর একটা সুন্নত এবং উত্তম কাজ গৌসিয়া কমিটির মাধ্যমে হচ্ছে। আর এই বাতিল্লা নাকি কয় এগুলা নাকি পায়খানা। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলো নাউজুবিল্লাহ। কত বড় কম বক্তব্য আদব ফলে এই কথাগুলো বলতে পারে। মিলাদুন নবীর তবরুক, ফাতিহা ইয়াজদাহুমের তবরুক, এগুলা বরং পায়খানা নয়, বরং সে এগুলা শাফা। ঠিক কিনা বলেন? এগুলা শাফা। খাবেন নিয়ত করে, অল্প হলেও। না পাইলে পাশ থেকে একজনকে বলবেন ভাই একটু তবরুক হিসেবে আমাকে এক মুঠ দেন, এক লম্মা দেন। তবরুক হিসেবে খাবেন। জটিল কটিল লোক সেবা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা, হায় হায় মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। জোরে জোরে আমায় তুমি দেখা দাও। মনে বড় হায় হায় মনে বড় আশা ছিল। তাহলে আমি বলতে চেয়েছিলাম হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর আশিক, কেমন নবীর সাহাবা, কেমন নবীর প্রেমিক, তাদের ঈমানটা কেমন ছিলেন। বলে আজকে থেকে যদি আমার রাসূলকে রাঈ না বলো গর্দান দ্বিখণ্ডিত করে দেব। সুবহানাল্লাহ। আজ এই সাংবাদিক কইয়ে দে ইতার আরা একদম ফেসবুকে লিখি দেতাল্লাই ইতার পক্ষ হদুন সবাই গান না নগার ডর করে ঘন না নাগার নাগার
গার ইতারার কদম বড় বড় আশেকল আছে নবিত্তম বলি বড় বড় আশেক নাউজুবিল্লাহ কোন অথচ সাহাবা আজকে যদি সাইয়েদনা ফারুক আজম থাকতো আজকে যদি সাইয়েদনা ফারুক আজমের জামানা হতো আপনার গর্দান দ্বিখণ্ডিত করে হাতের তালুর মধ্যে নিত নবীর শানে বেয়াদবি করো নবীর শানে গুস্তাখি করো আমি মনে করি একটা জিনিস কি জানেন আজকে অনেকেই নবীর শানে কটূক্তি করতেছে বিভিন্ন নাস্তিকরা নবীর শানে বেয়াদবি করতেছে আমাদের মহেশখালীতেও গতকালকে রাসূলুল্লাহর শানে বেয়াদবি মূলক পোস্টের মধ্যে কমেন্ট করা হয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ এরা কারা করেছেন এরা হচ্ছেন বেঈমান যারা ইসলাম থেকে খারেজ অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের ব্যক্তিরা দুইজনের নাম এসেছেন তারা আমার রাসূলুল্লাহর শানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর কটূক্তি করেছে আমরা আজকের এই মাহফিল থেকে ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি শুনেছি তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি এই বাংলাদেশের আইনে গ্রেফতার করা সহজ কিন্তু যথাযথ আইনকে প্রয়োগ করা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন গ্রেফতার নয় গ্রেফতারের পাশাপাশি বাংলাদেশের মধ্যে এমন আইন জারি করা হোক আল্লাহর প্যারা হাবিব ইমামুল আম্বিয়ার শানে যারা কটূক্তি করবে নবীর শানে যারা কটূক্তি করবে তাদের জন্য ফাঁসির আইন জারি করা চাই ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলুন ঠিক কিনা তাদেরকে যদি ফাঁসি একটা যদি ফাঁসি দেওয়া হয় আর জীবনে এই বাংলার জমিনে নয় পুরো বিশ্বের মানুষ সচেতন হয়ে যাবে বিশ্ব জাহানের কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করলে ফাঁসি দেওয়া হয় এটা সবাই জানার কারণে এখান থেকে তারা বিরত থাকবে আমি এটার পিছনে এক দলকে দোষী সাব্যস্ত করি নবীকে কটূক্তি করার পিছনে এক দলকে আমি দোষী সাব্যস্ত করি এরা নামে মুসলমান কেমনে আমাদের মুসলমানদের কারণে আজকে তারা সুযোগটা পাচ্ছে ঠিক কিনা বলেন আরে মুসলমান গালের মধ্যে দাড়ি রেখে যদি বলে নবী আমার মতো মুসলমান মাথায় টুপি দিয়ে বলে যদি নবীর শানে কটূক্তি বলে যদি বলে নবীর আকাল ছিলেন মুসলমান যদি বলে নবী সাংবাদিক ছিলেন কিছুদিন পূর্বে শুনেছি আম্মাজান মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করা হয়েছে আমি মনে করি বেদরমিরা সুযোগ পাচ্ছে এই মুসলমান নামদারি এই মোল্লাদের কাছ থেকে শোনার পরে এবং এদের কারণে সুযোগটা পেয়ে যাচ্ছে আমরা চাই এদেরকে আইনের আওতায় আনা হোক ঠিক কিনা বলেন এই আলেম নামের জালেমদেরকে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দিলে সবাই সঠিক পথ অবলম্বন করবে মধ্যে আশাবাদী আল্লাহ পাক জাল্লা শানহু কবুল করুক হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীর শানে যদি আরেকবার রাইনা শব্দ ইউজ করো গর্দান দ্বিখণ্ডিত করে দেব গর্দান ফেলে দেব একজন কাফের ডাক দিয়ে বলেন সাআদ ইবনে মুআজ আমাদেরকে কেন গর্দান ফেলে দেওয়ার কথা বলতেছো তোমরা মুসলমানরাও আল্লাহর নবীর শান রাইনা বলো আমরা বললে দোষের তোমরা বললে কেন দোষের না আর হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নিস্তব্ধ হয়ে গেলেন অথচ কাফেররা রাইনা বলতো নবীকে খারাপ অর্থ নিয়ে আর মুসলমানরা রাইনা বলতো ভালো অর্থ নিয়ে এই হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কদমে চলে আসলেন আল্লাহর নবীর কদমে আসার পরে সাইয়েদানা জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কদম মুবারকে পাঠাই দিলেন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সাইয়েদানা জিবরাইল সাথে সাথে নবীর কদমে আসলেন ডাক দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম
وقولوا انظرنا واسمعوا وللكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা নবীর সাহাবা, মুনাফিক নয়, নবীকে যারা ঈমান এনেছো, অন্তরে বিশ্বাস স্থাপন করেছো, জবান দিয়ে স্বীকৃতি দিয়েছো, এই রকম যারা ঈমানদার নবীর কদমে আছো, ও নবীর ঈমানদার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে কাফেররা রাইনা যেহেতু বলে, তোমরা রাইনা বলিও না। এই রাইনার প্রতিশব্দ তোমরা বলবে, রাইনা শব্দ ইউজ করবে না, তোমরা প্রতিশব্দ ইউজ করবে। এটার প্রতিশব্দ হচ্ছে ওয়াকুল উনজুরনা, তোমরা আমার নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উম্মতের দিকে যদি দয়ার নজরে যদি আমার নবী তাকায়, কোন উম্মতের দিকে যদি রাসূলুল্লাহ দয়ার নজর দিয়ে তাকায়, মুহাব্বতের নজর দিয়ে তাকায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? নবী মুহাব্বতের নজরে যদি কোন উম্মতের দিকে তাকায়, কোন আল্লাহর বান্দা বান্দিনের দিকে যদি তাকায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীর মুহাব্বতের দিকে তাকানোর কারণে, নবী মুহাব্বত নিয়ে তাকানোর জন্য ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? আরেকটু জোরে বলুন। ওটা দো পর্দা দিখা দো চেহারা, ওটা দো পর্দা दिखा दूं चेहरा, उठा दूं पर्दा दिखा दूं चेहरा, के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है मेरे काबों से निकाबों में है, उठा दूं पर्दा दिखा दूं चेहरा, सालातुन या আমার কোরআন প্রেমিক বাবারা বলতে চেয়েছিলাম, নবীর শানে বেয়াদবি করা যাবে না। আপনার হুজুর হতে পারে, আপনার উস্তাদ হতে পারে, আপনার মসজিদের খতিব হতে পারে, আপনার ইমাম হতে পারে, এমন কি আপনার ফিরো যদি নবীর শানে চলে যায়, সেই ফিরকে আর ফির বলা যাবে না, ফিরকে তালাক দিতে হবে, ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? সেই জন্য আমার কোরআন প্রেমিক বাবারা, আমরা এই জন্য নিজের বোন যদি, নিজের ভাই যদি নবীর শানে চলে যায়, নবীর শানের বিপক্ষে যদি চলে যায়, নবীর বিপক্ষে যাওয়ার কারণে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য। কেননা রাসূলুল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, ওই ব্যক্তিরাই ঈমানের স্বাদ পাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল পৃথিবীর সব কিছু থেকে বেশি প্রিয়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব আপনের চেয়ে, বন্ধনের চেয়ে, টাকার চেয়ে, জমিদারির চেয়ে, বাইরের চেয়ে, বোনের চেয়ে, টোটালি সব কিছুর চেয়ে অন্তরের মধ্যে যদি আল্লাহ ও আল্লাহ রাসূলকে যদি প্রিয় বানাতে পারেন, তখন হবেন আপনি ঈমানদার। যেটার প্রমাণ দেখেন, সাইয়েদনা সিদ্দিক আকবরের দিকে তাকান। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন সন্তান ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর। হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বদরের ময়দানে গেলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর বদরের প্রান্তরে গেলেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে যুদ্ধ চলাকালীন সময়ে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর মাটির মধ্যে পড়ে গেলেন। ওনার সন্তান গিয়েছেন কাফেরের পক্ষে,
আর সাইয়েদনা সিদ্দিক আকবর যুদ্ধ করতে গিয়েছেন নবীর পক্ষে সুবহানাল্লাহ ওয়া সিদ্দিক আকবর वफा करने वाले वो सिद्दीक अकबर वफा करने वाले नबी पर दिलों ज़ा फिदा करने वाले पढ़ना सुभान अल्लाह আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ वो सिद्दीक अकबर वफा करने वाले नबी बर दिलों ज़ा फिदा करने वाले सैयदना सिद्दीक আকবর যখন পড়ে গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর সৈয়দনা সিদ্দিক আকবরের এবার পিঠের উপর উঠে গেলেন বুকের উপর উঠে গেলেন ওঠার পরে তরবারি হাতের মধ্যে নিলেন নিচে বাবা শুয়ে আছেন নবীর পক্ষে আর নিজে ছিলেন কাফেরের পক্ষে আব্দুর রহমান ইবনে আবি বকর বাবা শহীদ অবস্থায় বাবার উপরে সন্তান উঠে গেছে কিন্তু তরবারি চালাচ্ছে না কারণ বাবার প্রতি সন্তানের মহব্বত আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই পরবর্তীতে যখন তিনি ঈমান আনলেন আব্দুর রহমান ইবনে আবি বকর ঈমান যখন আনলেন ঈমান আনার পরে এবার সাইয়েদনা সিদ্দিক আকবরকে আব্বাজানকে জিজ্ঞাসা করলেন হুজুর আগো আমার আব্বাজান আপনার কাছে একটা জিনিস জানতে চাই মনে চাচ্ছে একটা জিনিস জানার জন্য বড় আশা বড় আরজ হচ্ছে একটা বিষয় জানার জন্য বলে কি বাবা বলো বলে ওগো আমার আব্বাজান যুদ্ধের ময়দানে গিয়েছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি নিচে পড়ে গিয়েছেন আমার হাতে তরবারি আমি চাইলে তাৎক্ষণিকভাবে আপনাকে কতল করে দিতে পারতাম কিন্তু আমি কতল করি নাই কারণ আপনি আমাকে জন্মদাতা পিতা পৃথিবীর জমিনটা দেখাইছেন আপনার পিষ্টন থেকে মায়ের হেম দিয়ে দুনিয়ার জমিন আমি আব্দুর রহমান ইবনে আবি বকর এসেছি ওগো আমার আব্বাজান কিন্তু আমার জানতে বড় মন চাই সেদিন আপনাকে আমি ছেড়ে দিয়েছিলাম বাবা হিসেবে আমি আপনাকে যেভাবে পেয়েছি সেভাবে যদি আপনি আমাকে পেতেন যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বলেন আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন আমি শোয়ানো অবস্থায় মনে করেন আপনার হাতে তরবারি আপনার হাতের নাগালে আপনি আমাকে পেয়ে গেলেন সন্তান হিসেবে আমি তো আপনাকে বাবা হিসেবে ছেড়ে দিয়েছি আপনি আমাকে সন্তান হিসেবে সেদিন ছেড়ে দিতেন কিনা একটু বলেন না আমি আব্দুর রহমান ইবনে আবি বকরের জানতে বড় মন চাই সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন দিওয়ানা ছিলেন নবীর কেমন প্রেমিক ছিলেন নবীর কেমন আশিক ছিলেন প্রেম যদি শিখতে হয় সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে শিখো প্রেম যদি শিখতে হয় সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন না না ওগো আমার সন্তান যেদিন তুমি আমাকে পেয়েছিলে হাতের নাগালে সেদিন তুমি আমাকে কতল করো নাই শহীদ করো নাই ছেলে হিসেবে বাবাকে সম্মান করেছো কিন্তু খোদার কসম করে বলি আমি যুদ্ধ করেছি নবীর পক্ষে সেদিন যদি তুমি সন্তানকে আমার হাতের নাগালে পেয়ে যেতাম তুমি সন্তানকে পরিচয় দিতাম না কারণ তুমি সন্তানের চেয়েও আমার নবীর মহব্বত আমি সিদ্দিক আকবরের খলিজায় বেশি আল্লাহু আকবার गरीबों की हाजते रवा करने वाले गरीबों की हाजते रवा करने वाले फकीरों की दौलत अता करने वाले ওয়াফুরল দৌলল লাইলে নবীর কাছে যাইতে হদ্দে সুবহানাল্লাহ খান না
গরিবের হাজত রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা কেন শুনে, হুজুর আমাকে কেউ সম্মান দেয় না, আমাকে কেউ দাম দেয় না, আমাকে কেউ ইজ্জত করে না সমাজের মধ্যে। কিন্তু শায়ের কিবা বলতেছেন, গরিবों की हाजतें रवा करने वाले, गरीबों की हाजतें रवा करने वाले, फकीरों की दौलतें अता करने वाले, वो सिद्दीक़ अकबर वफा करने वाले, वो सिद्दीक़ अकबर वफा करने वाले, नबी बर दिलों दा फिदा करने वाले, वो सिद्दीक़ अकबर सलातुनिया सलामुनिया सलातुनिया। তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদিসের উপর আমল করেছেন। নবীর হাদিসের উপর, জোরে বলুন না, নবীর হাদিসের উপর কি করেছেন? আমল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের উপর আমল করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবীর হাদিসের উপর আমল করেছেন কিনা? নবী কি বলেছেন? ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার শুধু সন্তান সন্ততি মা বাবা নাই, ওয়ান নাসি আজমাইন বলা হয়েছে। সমস্ত কিছুর চেয়েও নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সেই জন্য আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, ঠিক কিনা? আজকে আমরা নবীকে ভালোবাসি বলে আমাদেরকে বন্ড বলা হয়, আমাদেরকে মুখ বলা হয়, তো মুখ বলা হয় বাইরেই। এখন বুঝবি না, মর আগে, মর আগে মর, তখন বুঝবি। যারা দুনিয়ায় নবী চিনেছে তারা কবরেও নবী চিনবে, নবী পাবে, নবী অবশ্যই তাদের কবরে থাকবে। আর যারা নবী চিনে নাই তারা কবরে নবী থাকলেও নবীকে চিনবে না, ঠিক কিনা বলেন? নবী থাকলেও নবীকে চিনবে না। সেই জন্য চিনতে হলে দুনিয়া থেকে চিনে যেতে হবে, দুনিয়া থেকে চিনে যেতে হবে। আল্লাহর কাজ না করলে যেমন মান রব্বুকার প্রশ্নের জবাব দেওয়া যায় না, নবীর কাজ, নবীর তারিফ না করলে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুলের এই জবাবও দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং গাউসিয়া কমিটির বাংলাদেশ সামাদপুর ইউনিট শাখার এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা ঈমানটা অন্তত পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মজবুত করে রাখবো। টাকার বিনিময়ে, সাইয়ের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করতে রাজি আসিনি, জোরবা আসিনি। ঈমান বিক্রি করা যাবে না। বিটা বিক্রি করে দেন, সম্পদ বিক্রি করে দেন, কিন্তু খবরদার ঈমানটা বিক্রি করা যাবে না। আল্লাহ পাক কবুল করুক। আরেকটু জোরে বলুন। কয়দিন বাঁচবো? ওনারাও চলে যাবেন, এখানে উলামায়ে কেরাম ওনারাও চলে যাবেন, আমরাও চলে যাব। আমাদের হুজুর মুফতি দ্বীন মিল্লাত হুজুর আল্লামা ওবায়দুল হক নঈমী হুজুর কেবলা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা প্রিন্সিপাল জাহাউদ্দিন হুজুর কেবলা বিদায় নিয়ে চলে গিয়েছেন। এভাবে আমাদের কাছ থেকে অনেক বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, জামিয়ার ফকি, অনেক বড় বড় আলেমরা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আলেমরা চলে যাচ্ছে, আলেমরা চলে যাচ্ছে মানে এলম চলে যাচ্ছে, আলেমরা চলে যাচ্ছে মানে এলম চলে যাচ্ছে, হক চলে যাচ্ছে। সুতরাং এই কঠিন সময়ে
দোয়া করবেন যারা উলামায়ে কেরাম বেঁচে আছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান নূর মোহাম্মদ আল কাদেরী হুজুর সহ মঞ্চ তশরিফ ফরমা হযরতে উলামায়ে কেরামদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আল্লাহ পাক হায়াতে উপরন্ত বরকত দান করেন। আমিন বলুন।